স্মরণ রয়েছে বিগত সরকারের সময় 1.39% পেয়েছিল, তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। শিক্ষায় ব্যাপক পরিকল্পনা চলছে। প্রত্যেকের প্রিয় বিষয় শিক্ষা, আশা করি কেউ অবজেকশন দিবেন না। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে এখানে দুটি কথা বলার সুযোগ এসছে। আমি সেই ভাগ্যবান যিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ এসেছিল। আমি আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও আমি ফজলকালে ভিপি ছিলাম, সেই সময় ওনার সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার নেলসন ম্যান্ডেলা বলেছিল, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স হুইচ ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা এটা জানি। আমরা এটাও জানি আফ্রিকার সেই বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে, টু ডেস্ট্রয় এ নেশন ডাজ নট রিকোয়ার এনি অ্যাটম বোম or long blasting missile. Only you can lower down the education or bring cheating in the examination that can destroy the education and the country. So আমরা এটাও জানি। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে এই মন্ত্রণালয় এই সংসদে আসার পূর্বেই একটি টেক্সট পেলাম ওনার অফিস থেকে। সেখানে লেখা রয়েছে, বান্দরবনের দুর্গম ধানচি তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক, যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান। ধানচি, তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা। সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এবার সর্বোচ্চ বাজেট তিনি দিয়েছেন, যা বাজেটের জিডিপি 2%, যা আমরা ইতিপূর্বে কখনো পাইনি। স্মরণ রয়েছে বিগত সরকারের সময় 1.39% পেয়েছিল, তার মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি। আইসিটি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য সেই বাজেট থেকে টাকা দেওয়া হয়েছিল। আমরা পেয়েছি 1,36,000 কোটি টাকা। সেই টাকা থেকে আমরা অবশ্য কিছু কিছু টাকা, প্রায় 13,000 টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার খাতে দিয়ে থাকি। আমরা এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে 107.24 কোটি টাকা দিয়ে থাকি। আশা করি সেখান থেকে তারা এই টাকাটি খরচ করত, কিন্তু করেনি। দৃষ্টি পড়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এমন একজন প্রধানমন্ত্রী, তিনি সবসময় শিক্ষাকে নিয়ে চিন্তা করেন এবং সেই জন্য শিক্ষায় আমরা সবচেয়ে বেশি বাজেট পেয়েছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে শিক্ষায় ব্যাপক পরিকল্পনা চলছে। এই শিক্ষা, আমি বাজেটের বিভিন্ন অংশ যদি বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমি এটাও জানি প্রত্যেকের প্রিয় বিষয় শিক্ষা, আশা করি কেউ অবজেকশন দিবেন না। দেখুন, ওয়ান টিচার ওয়ান ট্যাব এই একটি নতুন অভিনব অধ্যায় শিক্ষা মন্ত্রণালয় দিতে যাচ্ছে। সেই ট্যাবের মাধ্যমে দিয়ে আমরা 25,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করব। সেই ক্লাসরুমে আমরা টিচাররা এই ট্যাবের মধ্য দিয়ে তারা ক্লাস লেসন হতে শুরু করে তাদের ছাত্রছাত্রীদের সকল বিষয়ে অবগত থাকবে এবং আমরা সেই ব্যবস্থাটি করতে যাচ্ছি। লার্নিং উইথ হ্যাপিনেস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ বিষয়। আমরা দেখেছি শিক্ষার্থীরা শুধু বই খাতা নিয়ে জিপিএ এ পাস পাওয়ার সেই সোনার হরিণের পিছনে ছুটে বেড়ায়। আমরা সেখান থেকে তাদেরকে লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা 30,000 শিক্ষককে তার আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে আমরা অ্যানাদার 20,000 মাল্টিমিডিয়া ক্লাসরুমের ধারাবাহিকভাবে স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের সেই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিং এর মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 15,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি ইউনিক এডুকেশন আইডি চালু করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,
যে উন্নত বিশ্বে যেইভাবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, জন্মের পর থেকে নিবন্ধন হয়, এই নিবন্ধনটি যদি করা হতো তাহলে 18 বছর উপরে যারা ভোটার আইডি এবং ব্যবসা বাণিজ্যের জন্য যে ন্যাশনাল আইডি ব্যবহার করে সেটি যদি জন্ম থেকে শুরু হতো তাহলে আমাদের স্কুল সিস্টেমে এই নতুন আইডিটি চালু করার কোনো প্রয়োজন হতো না। তিনি পরিকল্পনা নিয়েছেন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি, সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীকে একটি করে গাছ বছরে লাগাতে হবে। এই পরিকল্পনা হাতে নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। আগামীকাল বিকেল 2টার সময় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্টার্ট আপ ইনোভেশন শোকেসের উপর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিতে আমি আপনার মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের দেশের এই শিক্ষার্থীদের কী ধরনের উদ্ভাবনা শক্তি রয়েছে। সেই বিষয়টি অলিম্পিয়াড, বিতর্ক, স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আগামী বছর থেকে সারা দেশে 24,000 করে বিএনসিসি তৈরি করার প্রস্তুতিও আমরা নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রাথমিক স্তরে শিক্ষার বিনিময়ে খাদ্যের কর্মসূচি করেছিলেন, পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি করেছিলেন। তিনি মাধ্যমিক স্তরে উপবৃত্তি করেছিলেন এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আবারও বলেছিলেন যদি আমরা আবার দায়িত্ব পাই তাহলে স্নাতক পর্যন্ত আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। এই ঘোষণাটি ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিও ঘোষণা দিয়েছেন। উচ্চতর শিক্ষার জন্য এই যে তিনি ঘুরে আসলেন, চীন সফর করে আসলেন, আপনারা জানেন সেখানে গিয়েও তিনি শিক্ষার উপরে আমিও সাইন করেছেন এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি টিবেটে। আমরা জানি আশরাফুল মুখলুকাত সৃষ্টি সেরা জীব আমরা। বাংলাদেশ মানব সম্পদে ভরপুর। এই মানব সম্পদকে কর্মদক্ষ জাতি হিসেবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং একটি এমইউ স্বাক্ষর করে তিনি এসেছেন চীন থেকে। মাননীয় স্পিকার, তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তিনি জানেন একটি প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সেই জন্য তিনি বিনামূল্যে বই হতে শুরু করে ক্লাস 4-এ তাদেরকে এই স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্স, মরালস, স্পোর্টস কালচার সব কিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন। এমনকি ক্লাস 6 থেকে তিনি টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি একদিন বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখতাম বাচ্চারা কি সুন্দর ড্রেস পরে তারা স্কুলে আসে যায়। তিনি সেই স্বপ্ন থেকে, সেই ভাবনা থেকে আজকে সারা বাংলাদেশের প্রাথমিক স্কুলের সকল শিক্ষার্থীদের জুতো, মোজো, শার্ট, প্যান্ট, স্কুল ড্রেসের এবং কি কাঁধে তাদের জন্য ব্যাগ থাকে সেই ব্যবস্থা করেছেন। তিনি শিশুদের স্বাস্থ্যের এই দুর্বলতা দেখে তিনি মিড ডে মিলের ব্যবস্থা করছেন। ইনশাআল্লাহ আগামী ফিজিক্যাল ইয়ারে আমরা সারা বাংলাদেশে এই ব্যবস্থাটি আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, সময় তো শেষ, আর কি বল, কারিগরি মাদ্রাসা এডুকেশন, এই তো মে মাস, জুন মাস, দুই মাসের মাদ্রাসা শিক্ষকের বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে আমরা মাদ্রাসায় বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি 2,000 কোটি